আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকাল আসরের পর মাত্র 3বার এই দোয়াটি পড়ে মাগরিবের আগেই সুসংবাদ পেয়েছি। বিশ্বাস করুন, এই দোয়া হলো এমন এক রহস্যময় শক্তি যাকে বলা হয় ইসমে আজম, অর্থাৎ আল্লাহর সবচেয়ে মহান নামের দোয়া। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আসরের নামাজ আদায় করার পরে যদি এই দোয়াটি অন্তত দেখে দেখে হলো 3বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনিও আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনি সুসংবাদ পাবেন মনের নেক আশা পূরণের। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখতে থাকুন। গতকাল আসরের নামাজ শেষে আমি এই দোয়াটি মাত্র 3বার পড়েছিলাম। মন থেকে চেয়েছিলাম একটাই জিনিস, যে হে আল্লাহ, যদি আমার দোয়া কবুল হয় আজই আমাকে একটা সুসংবাদ দিও। এবং অবাক করার মতো ঘটনা ঘটলো, মাগরিবের নামাজের আগেই আমার সেই দোয়া কবুল হয়ে গেল। ঠিক তখনই আমি বুঝলাম এটা কেবল দোয়া না, এটা হচ্ছে ইসমে আজমের অলৌকিক শক্তি। এরকম অসংখ্য কমেন্ট আমাদের দিনী ভাই বোনেরা করছেন আমাদের ভিডিওতে, অর্থাৎ মনের নেক আশা পূরণের সুসংবাদ পাচ্ছেন। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটিতে বিশেষ করে নেক সন্তানের লাভের সুসংবাদ এভাবেই তারা দিচ্ছেন। প্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, অনেক আলেমের মতে এই ইসমে আজমই হলো সেই বিশেষ নাম যেটি দিয়ে আল্লাহকে ডাকা হলে আল্লাহ কখনোই তা ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যেই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়লে আপনি মনের আশা, রিজিক, সুস্থতা, চাকরি, বিয়ে, নেক সন্তান সব কিছুতেই আল্লাহর রহমতে বরকত পাবেন ইনশাআল্লাহ। আমি সেই দোয়াটি আপনাদের জন্য স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। অন্তত দেখে দেখে হলেও 3বার পড়বেন। দোয়াটির নিয়ম বলে দেওয়ার সময় আবারও বলে দেব, দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3বার পড়তে হবে এই দোয়াটি। আমি আশা করছি মোবাইলে আপনারা স্ক্রিনশট নেবেন দেখে দেখে পড়ার জন্য হলেও। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই। এই দোয়াটিতে আমরা এটাই বলছি। এই দোয়াটি কিভাবে কখন পড়বেন এই নিয়মটি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। অর্থাৎ আমরা আসরের ফরজ নামাজের পর, অর্থাৎ বিকেলের যে নামাজ, সেই নামাজ শেষে অন্তত 3বার পড়ব মন থেকে নিয়ত করে। এরপর আল্লাহ তাআলার কাছে আমাদের নিজের চাওয়া যেগুলো আছে সেগুলো দোয়া করব, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাইবো। আর মনে রাখবেন, এই দোয়া পড়ার পরে অবশ্যই বিশ্বাস ও ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কারণ আল্লাহর রহমত খুব দ্রুতই আপনার দিকে পৌঁছাতে থাকে। অনেক মানুষ এই দোয়ার আমল করে, অসংখ্য মানুষ আমাদেরকে জানিয়েছেন, কমেন্ট করেছেন যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা ভালো খবর পেয়েছেন। কেউ বা চাকরির খবর পেয়েছেন, কেউ বা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, কেউ বা হারানো জিনিস পর্যন্ত ফিরে পেয়েছেন আল্লাহর রহমতে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনিও পড়ুন, আপনারও মনের নেক আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। এই দোয়াটি পড়লে আপনার মন শান্ত হয়ে যাবে, মানসিক দুশ্চিন্তা থাকলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে। যদি অভাব অনটন থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যম থেকে আপনার পরিবার সংসারে রিজিক দেবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে দিনী ভাই বোনেরা। কারণ যদি আপনি যখন আল্লাহর এই মহান নাম ইসমে আজমের নাম নিয়ে দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সাড়া দেবেন। এই দোয়াটি আমরা পড়ব যখন, অর্থাৎ আসরের সালাত আদায় করার পরে, তখন অন্তত 11বার আগে দরুদ শরীফের আমল করে নিব। কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া
আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা প্রথমেই অন্তত 11 বার দরুদ পড়ে নিব। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারি, অথবা চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়ে নিব। তারপরে আমার সাথে সাথে অন্তত আপনারাও পড়ুন, অর্থাৎ এখন সবাই মিলে আমরা একসাথে অন্তত পড়ব। দেখে দেখে হলো এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়তে হবে। 3 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। চেষ্টা করবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা। চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠপূর্বক দোয়া করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাদেরও মনের নেক আশা পূরণ করেই দেন, আমিন। আমরা জানি দোয়াই হলো আমাদের অর্থাৎ মুমিনের একমাত্র অস্ত্র, আল্লাহ তাআলার সাথে যোগাযোগের একমাত্রই মাধ্যম। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। মনে রাখবেন, দোয়া হয়তো সাথে সাথে আপনার কবুল হয় না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই একটি জিনিস অর্থাৎ দোয়া কখনোই অপচয় করেন না। তিনি জানেন কোন সময়ে কোন দোয়াটি আপনার জন্য সবচেয়ে উপকারী হবে, সেই সময়ে সে আপনার এই দোয়ার ওসিলায় আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আপনাকে দেবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই নিয়ত করে, অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে আমলটি করুন, দোয়াটি পড়ুন এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন এই আমলটি বিষয়ে জানতে পারেন এবং আপনার শেয়ারের ওসিলায় তারাও যেন এই আমলটি করতে পারেন, এর সওয়াব যেন আপনিও পান। অবশ্যই অনুরোধ করব, নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে আমাদের পাশেই থাকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।